আজকে আমার ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের শেডের মধ্যে লিটার পরিষ্কার করতে গিয়ে তো আমার মাথায় খারাপ। এই লিটারের মধ্যে যে পরিমাণ খাবার আছে তা তো আমার মানে আসলে লাভের দাম টিয়াই খাই ফেলবে এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। এরা খাইছে কম মনে হচ্ছে ছিটাইছে বেশি, আর পুরা খাবারের মধ্যে আর কি যতটুকু অংশ খাওয়া যায় তার থেকে বেশি অংশ এরা ফেলাই রাখছে। আর তুষের মধ্যে খাবার পড়ে গেলে এরা খুঁটেও খায় না, একেবারে পুরা তুষ ভর্তি হয়ে গেছে, মনে হচ্ছে 10 কেজি তুষ দিয়েছিলাম লিটারে, এখন খাবার পড়ে সেটা 20 কেজি হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আমার মতো এরকম প্রবলেমে কে কে আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখেন আমি এই খাবারটা যেন না নষ্ট করতে পারি এর জন্য যে স্ট্যান্ড নিয়ে আসছি, আর আমি এদেরকে ছোট পাত্রে খাবার দিই এর জন্য ছোট পাত্রগুলোর যে উপরে যে একটা নেটের জালি থাকে সেটা থাকে না। আর বড় পাত্রে খাবার দিলে জালি দিয়েও কোনো লাভ নাই, কারণ বড় পাত্রের জালির মুখে যে যত বড় বড় ফাঁকা ওইটা দিয়ে এমনিতেও ইজিলি ছিটাবে। তাই আমি এই ছোট খাবার পাত্রটা ব্যবহার করি। অনেকে আছেন যে খাঁচায় কোয়েল পাখি পালেন বা মুরগি পালেন, তাদের কি অবস্থা একটু কমেন্ট করে জানান তো। পাইপের মধ্যে যে খাবার দেন বা কিভাবে খাবার দেন, তাদের খাবার কিরকম পরিমাণ নষ্ট করে এটা একটু জানা প্রয়োজন। আমি যেটা করেছি, এরা যেন খাবার আরো নষ্ট না করতে পারে তাই ওই যে ম্যাশ যে খাবারটা পাওয়া যায় লেয়ার লেয়ার ওয়ান, ওইটা কিন্তু খাওয়াই না। আমি খাওয়াই হচ্ছে মুরগির যে লেয়ার লেয়ার ওয়ান আছে সেটা খাওয়াই, গোটা গোটা প্লেট আকারের সিপি কোম্পানিরটা খাওয়াই আমি আর কি। রেজাল্ট ভালো পাই মোটামুটি, এরা খায়ও ভালো, এবং এই কোয়েল পাখিগুলো যেহেতু বড় এর জন্য আসলে সমস্যা খুব একটা হয় না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখতেছি গোটা গোটা খাবার একেবারে নষ্ট করছে। যখন লিটার পরিষ্কার করতে যাই দেখতেছি আমার লিটারের চেয়ে মনে হচ্ছে এই খাবারের পরিমাণ বেশি। আর একেবারে গুড়া যে নারিশের খাবারটা সেটা কিন্তু আমাদের এলাকায় পাওয়া যায় না, নিয়ে আসতে হয় রাজশাহী থেকে, তাই আসলে আমি নিয়ে আসতেও পারি না, তাই মুরগিরটাই খাওয়াচ্ছি। আর এই লিটারগুলোকে কি করব, তাই আমার এই ওপেন জায়গাটাকে যেখানে আমার দেশি মুরগি চলে সেখানে ফেলাই দিলাম। এটা আসলে ঠিক করলাম না ভুল করলাম আল্লাহ জানে, যেহেতু এখানে মলও আছে পাশাপাশি খাবারও আছে। আমার দেশি মুরগি হাঁস কিন্তু এরা স্বাচ্ছন্দ্যের সাথে এই খাবার খাচ্ছে, খুবই আগ্রহ সহকারে হাঁসরাই হুসরাই খাচ্ছে, কিন্তু এটা আসলে ঠিক হইলো কিনা জানি না। আপনারা কমেন্ট করে জানান যে আসলে এটা ভুল করলাম না ঠিক করলাম। যখন থেকে দিয়েছি তারপরে আমার হুঁশ ফিরছে না এটা তো আসলে করা মনে হয় ঠিক হইলো না, কারণ যেহেতু এদের সাথে মল লেগে আছে, এদের না আবার কোনো আল্লাহ না করে কোনো রোগ জীবাণু হয় আর কি এখান থেকে। আর এটার মধ্যে যে পরিমাণ খাবার আছে তা আমার মনে হয় হাঁস মুরগির 4-5 দিন আমার খাবার দেওয়া লাগবে না। তো এটা আসলে কি সমাধান, কি করা যায়? আপনাদের মাথায় কোনো যদি বুদ্ধি থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন। যেহেতু এটা প্লেট খাবার তারপরে এত পরিমাণ নষ্ট করছে, আর যদি ওই যে গুঁড়া গুঁড়া যে খাবারটা হয় লেয়ার লেয়ার ওয়ান যেটা নারিশের খাবারে, ওইটা হলে কি পরিমাণ যে ফেলাবে আল্লাহই জানে। আর আমার মতো এরকম লিটারে পালেন যারা, তারা কে কে এরকম জ্বালায় আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান। আমি নিজে একা জ্বালায় আছি না আপনারা এরকম একই সেম জ্বালার মধ্যে আছেন অবশ্যই একটু জানেন। যদিও বা আমি খাবার পাত্রগুলো স্ট্যান্ডের উপরে একেবারে উঁচু করে দিয়েছি যেন ওরা কোনো হালে আর কি ঠুকায় খাইতে পারে, কিন্তু তারপরেও এইভাবে যে কিভাবে ছিটাচ্ছে তা আমি বুঝতে পারতেছি না। আর আমার এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা দিয়ে আবার কিন্তু আমার দেশি মুরগির খামার ভরে উঠতেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার নিজের এই জায়গাতেই আসলে হয়ে যাচ্ছে। তো সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। আমার খামারটা ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার কিন্তু গড়ে উঠতেছে, নতুন জেনারেশন তৈরি হচ্ছে একের পর এক। আমি কিন্তু খুব আস্তে আস্তে স্লোলি মুভ করতেছি, আগের মতো ভাবে আর জোরে জোরে করার চিন্তা ভাবনা নাই। এগুলোকে আস্তে ধীরে ব্রিডগুলোকে তৈরি করে নিতে পারলে কিন্তু আমার এই খামারটা আবার ভরে উঠবে। দেশি মুরগির খামার কিন্তু আমি আবার করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়। তাই সবাই কিন্তু আলহামদুলিল্লাহ লিখে যাবেন, সবাই মাশাআল্লাহ লিখে যাবেন, নতুবা কিন্তু পরবর্তী দিন আমি বলছি কেউ যদি এখানে আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি পরবর্তী দিন এগুলো আর দেখাবো না। আমার কিন্তু দেশি মুরগির প্রজেক্টে কিন্তু খুব ভালো লাভ হচ্ছিল, সেই জায়গায় কিন্তু আমার খামারটা একেবারে শেষ হয়ে যায়। তো তারপরে এই যে এখন দেশি মুরগিগুলোকে ওখানে কালচার করতেছি। আর আমার এই যে হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের ডিমগুলো কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে এই বেলায়। আর ডিমগুলো এই ফাঁকে ভাবলাম যে কি করব চিন্তা করতেছিলাম, তারপর ডিমগুলো আগে ডেলিভারি করে নিই, তারপরে দেখতেছি কি করা যায়। তো আপনাদের মাথায় কি বুদ্ধি আছে জানেন। আমি আমার মাথার বুদ্ধি খাটাই এই যে এরকম একটা খাবার পাত্র বানাইছি, যেটা তো ওরা খুব ইজিলি ছিটাইতে পারবে না, এবং অনেক বেশি খাবার আমি এটার মধ্যে দিয়ে রাখতে পারবো। যেহেতু আমি আসলে কাজের চাপে সময় পাই না, তো আমি এদেরকে যদি একসাথে অনেক বেশি খাবার দিয়ে রাখতে পারি তাহলে এরা আস্তে আস্তে খাবে, নষ্ট যেন না করতে পারি একটু উঁচার মধ্যে। আমি এটা নিজেই বানাইছি আমরা আর কি, যুব যেহেতু অনেক কিছুই বানাই, তো এটার পাশাপাশি এই জিনিসটাও বানাই ফেলছি। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এটার মধ্যে 20 কেজির উপরে খাবার একসাথে দিয়ে যেতে পারবো, যাতে 2-3 দিন আমার এই খামারে যদি খাবার নাও দেই তাহলে কোনো সমস্যা নাই। যদিও বা এই জিনিসটা করা খুব একটা বেশি উচিত না, তারপরেও আমি এটা করছি। আর একটু ট্রায়াল দেওয়ার জন্য আসলে এটাতে কতটুকু খাবার আটে সেটা চেক দেওয়ার জন্য একটু দাঁড়িপাল্লায় মাপলাম। ওই ভিতরে দেখতে পাচ্ছেন প্রথমে আমি দিয়ে আসছি ওই খাবার পাত্র থেকে 2 কেজির মতো খাবার হবে। আর এখানে মোটামুটি 8 কেজির মতো খাবার আমি তুলে মোটামুটি 10 কেজি দিয়েছি। কিন্তু 10 কেজি দেওয়ার পরে আমি যে খাবার পাত্রটা বানাইছি এটার মধ্যে 50% জায়গায় কভার হয়নি, মানে 20 কেজির ওপরে খাবার আটবে। আর 20 কেজি খাবার যদি আমি দিয়ে দেই আমার 3-4 দিন খাবার না দিতে আসলেও এখানে চলবে। তো এখানে কিন্তু আমার পরিশ্রমটা কমে গেল। এর জন্য আমি এটা করছি। এই খাবার পাত্রটার উপরে একটা ঢাকনা দেওয়া আমার মনে হচ্ছে প্রয়োজন। ঢাকনা দিলে কি হবে, খাবারটা একেবারে আরো সলিড থাকবে। যেহেতু এখানে অনেক খাবার একসাথে দিচ্ছি, কিন্তু নিচে কিন্তু ডেলিভারি একেবারেই অল্প অল্প করে যাবে যেন নষ্ট না করতে পারে, ছিটাইতে পারবে না। ছিটানোর জন্য আমি গার্ডের মতো দিয়ে দিয়েছি সাইডে, এবং মাঝখান দিয়ে তার দিয়ে সুন্দরভাবে দিয়েছি যেন কোনোভাবেই একটা পাখি যেন ছিটিয়ে কোনো খাবার আমার নষ্ট না করতে পারে। রাস্তা ধরে খাক, কতই আর খাবে। খাবার খাইলে তো আমার লস হয় না, কিন্তু খাবার নষ্ট করলে লস হয়। তো আপনি কোন জেলা থেকে আমাদের আজ ভিডিওটি দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আমি রাজশাহী জেলার মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।